ভাই বোন কিসের জন্য হয়? বাবা মা কিসের জন্য হয়? আত্মীয় স্বজন কিসের জন্য হয়? প্রতিবেশী কিসের জন্য হয়? বন্ধু কিসের জন্য হয়? তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা বাংলাতে খুব সহজে বলে ফেলতেছি, আমি নিজেও বলে ফেলতেছি। তো ইংলিশে কীভাবে এই রকম সেন্টেন্সগুলোকে আমরা বলবো সেটাই আমরা আজকে দেখবো এই ভিডিওটাতে। তো ধরেন প্রথমে আমরা আসি যে ভাই বোন কিসের জন্য হয়। তো ভাই বোন এটার আপনারা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স এটাও বলতে পারেন, তবে আমি বলবো সিবলিংস, এর অর্থ হলো ভাই বোন। তো ভাই বোন কিসের জন্য হয়? হোয়াট আর সিবলিংস ফর? হোয়াট আর সিবলিংস ফর? হোয়াট আর সিবলিংস ফর? দ্যাট মিন্স ভাই বোন কিসের জন্য হয়। আচ্ছা, বাবা মা কিসের জন্য হয়? হোয়াট আর প্যারেন্টস ফর? হোয়াট আর প্যারেন্টস ফর? প্যারেন্টসও বলতে পারেন, অ্যাকসেন্ট ডাজন্ট ম্যাটার। ওকে, বন্ধু কিসের জন্য হয়? হোয়াট আর ফ্রেন্ডস ফর? হোয়াট আর ফ্রেন্ডস ফর? প্রতিবেশী কিসের জন্য হয়? হোয়াট আর নেইবার্স ফর? হোয়াট আর নেইবার্স ফর? So that's enough for today, I think, and hopefully that you will learn something from this video. And if you learn something a little bit new, then don't forget to put your comment below down the post. And আপনাদের জন্য একটা কাজ আছে, সেটা দেখে আপনারা শিখলেন কি না সেটার জন্য একটা যাচাই করে যান কমেন্ট দিয়ে, যে এই সেন্টেন্সটার ইংলিশটা কী হবে, যে ছাত্ররা কিসের জন্য হয়, এটার ইংলিশটা কী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানাই দেবেন। সো ভালো থাকবেন সবাই।